ইহার মধ্যে একদিন দুর্বাসা মুনি 10,000 শিষ্য সমেত হস্তিনায় আসিলেন। এমন ভীষণ বদরাগী সর্বনেশে মানুষ এই পৃথিবীতে আর জন্মায় নাই। কথায় কথায় তিনি যাহাকে তাহাকে শাপ দিয়া বসেন। রাত দুপুর হোক না কেন, খাইব বলিতেই খাবার আনিয়া উপস্থিত করিতে না পারিলে নিশ্চয় শাপ দিয়া ভস্য করিবেন। আবার আবার তাড়াতাড়ি আনিতে পারিলে হয়তো বলিবেন খাইব না। সঙ্গে সঙ্গে দুটো গালি দেওয়াও আশ্চর্য নহে। দুর্যোধন প্রাণপণে এই দুর্বাসা মুনির সেবা করিয়া তাহাকে যার পর নাই খুশি করিয়া ফেলিলেন। দুর্বাসা বলিলেন, আমি বড়ই সন্তুষ্ট হইয়াছি, তুমি কি চাহো? দুর্যোধন বলিলেন, আপনি যদি দয়া করিয়া একটিবার দ্রৌপদীর খাওয়া শেষ হইবার পরে আপনার এই 10,000 শিষ্য লইয়া পাণ্ডবদিকের আশ্রমে আহার করিতে যান, তবেই আমার ঢের হয়, আমি আর কিছু চাহি না। দুর্বাসা বলিলেন, আচ্ছা, আমি অবশ্য যাইব। এই বলিয়া দুর্বাসা চলিয়া গেলেন। আর দুর্যোধনও এই ভাবিয়া বড়ই আনন্দিত হইলেন যে দ্রৌপদীর খাওয়া শেষ হইলে আর পাণ্ডবেরা দুর্বাসাকে খাইতে দিতে পারিবে না, সুতরাং মুনি তাহাদিগকে শাপ দিয়া ভস্য করিবেন। ইহার পর একদিন সত্য সত্যই দুর্বাসা গিয়া পাণ্ডবদিকের আশ্রমে উপস্থিত হইয়াছেন। তখন দ্রৌপদীর খাওয়া শেষ হইয়া গিয়াছে, থালায় আর খাবার নাই। সে যাত্রা কৃষ্ণ পাণ্ডবদিগকে রক্ষা না করিলে তাহাদের বড়ই বিপদ হইত। একজনেরও ভাত নাই, অথচ 10,000 শিষ্য লইয়া মুনি উপস্থিত। এখন উপায়? যুধিষ্ঠির তাহাদিগকে স্নানান্বিত করিবার জন্য গঙ্গায় পাঠাইয়া দিলেন। আর দ্রৌপদী মাথায় হাত দিয়া ভাবিতে লাগিলেন, হায় হায়, স্নান করিয়া আসিলে ইহাদিগকে কি খাওয়াইব? উপায় না দেখিয়া দ্রৌপদী মনে মনে কৃষ্ণকে ডাকিলেন। কৃষ্ণ সাধারণ মানুষ নহেন, তিনি দেবতা। কাজেই দ্রৌপদীর দুঃখের কথা জানিতে পারিয়া সেই মুহূর্তেই আসিয়া উপস্থিত হইলেন। কৃষ্ণ আসিয়াই বলিলেন, দ্রৌপদী, বড় ক্ষুধা পাইয়াছে, কিছু খাইতে দাও। দ্রৌপদী লজ্জিত হইয়া বলিলেন, থালায় তো কিছুই নাই, কি খাইতে দিব? কৃষ্ণ বলিলেন, অবশ্য কিছু আছে, থালাখানি আনো তো। কাজেই দ্রৌপদী থালা আনিয়া উপস্থিত করিলেন। উহার এক পাশে তখনও এক কণা শাক ভাত লাগিয়াছিল। কৃষ্ণ সেই এক বিন্দু শাক ভাত মুখে দিয়া বলিলেন, ইহাতেই বিশ্বাত্মা তুষ্ট হন। তারপর ভীমকে বলিলেন, মুনিদিগকে ডাকো। এ সকল কথা বলিতে যত সময় লাগিল, কাজেও তাহার চেয়ে বড় বেশি লাগে নাই। মুনিরা ততক্ষণে সবে স্নান শেষ করিয়াছেন। ইহার মধ্যে হঠাৎ তাহাদের পেট ভরিয়া গেল। সকলে আশ্চর্য হইয়া মুখ চাওয়াচাওয়ি করিতে লাগিলেন। পেটে আর একটি হজমিগুলিরও স্থান নাই। এদিকে যুধিষ্ঠির হয়তো কত কষ্ট করিয়া আহারের আয়োজন করিয়াছেন, তাহার নিকট গিয়া কি করিয়া মুখ দেখাইবেন? ভাবিয়া চিন্তিয়া দুর্বাসা বলিলেন, এ যাত্রা আমরা বড়ই বেল্লিক হইয়া গেলাম। এখন যুধিষ্ঠিরের নিকট যাইতে অতিশয় লজ্জা বোধ হইতেছে। চলো, এখান হইতেই পলায়ন করি। কাজেই বিপদ কাটিয়া গেল। এই সময়ে পাণ্ডবেরা কাম্যক বনে বাস করিতেছিলেন। সেখানে আর একটা ঘটনা হয়, তাহার কথা এখন বলিতেছি। দুর্যোধনের ভগিনী দুঃশলাকে যে বিবাহ করিয়াছিল, তাহার নাম জয়দ্রথ। এই হতভাগা একদিন অনেক সৈন্য আর বন্ধু বান্ধব লইয়া পাণ্ডবদিগের আশ্রমের নিকট দিয়া যাইতেছিল। পাণ্ডবেরা তখন শিকার করিতে গিয়াছেন। দ্রৌপদীর নিকট এক ধৌম ছাড়া আর কেহই নাই। দ্রৌপদীকে দেখিবা মাত্র জয়দ্রথ, কেমন আছো, সব ভালো তো বলিয়া তাহার সহিত কথাবার্তা আরম্ভ করিল। একজন ভদ্রলোক বাড়িতে আসিলে তাহার আদর যত্ন না করিলে নয়। কাজেই দ্রৌপদী জয়দ্রথকে বসিবার জায়গা আর পা ধুইবার জল দিয়া বলিলেন, জলযোগ করিয়া বিশ্রাম করুন।
পাণ্ডবেরা শীঘ্রই আসিবেন। কিন্তু জয়দ্রথ বসিবার জন্য আসে নাই। দুষ্ট ভাবিয়াছে পাণ্ডবেরা আসিবার পূর্বেই দ্রৌপদীকে লইয়া প্রস্থান করিবে। সে প্রথমে দ্রৌপদীকে অনেক মিনতি করিল, তারপর লোভ দেখাইল, শেষে ভয় দেখাইতেও ছাড়িল না। দ্রৌপদী রাগে ভয়ে ঘৃণায় তাহাকে গালি দিতে দিতে ধর্মকে ডাকিতে লাগিলেন, কিন্তু দুরাত্মা তাহা গ্রাহ্য না করিয়া দ্রৌপদীকে টানিয়া লইয়া চলিল। দ্রৌপদী তাহার গায়ে হাত দিতে বারবার নিষেধ করিলেন, তাহা শুনিল না দেখিয়া ভয়ানক রাগের ভরে তাহাকে টানিয়া মাটিতে ফেলিয়া দিলেন। কিন্তু সেই দস্যুর সহিত যুদ্ধ করা কি তাহার কাজ? পাপিষ্ঠ ধর্মের সম্মুখেই তাহাকে রথে তুলিয়া লইয়া চলিল। ধর্ম পুরুষ মানুষ, তিনি আর কি করিবেন? তিনি তাহাকে গালি দিতে দিতে রথের পিছু পিছু চলিলেন। এদিকে পাণ্ডব দিকের আর শিকার ভালো লাগিতেছে না, আর তাহাদের মনেও যেন কেমন একটা ভয় আসিয়াছে, যেন তাহাদের কোনো বিপদ উপস্থিত। তাহারা তাড়াতাড়ি আশ্রমে ফিরিয়া দেখিলেন দাসী ধাত্রী কাঁদিতেছে। সে কাঁদিতে কাঁদিতে তাহাদিগকে সকল কথাই জানাইল। পাঁচ ভাই তাহা শুনিয়া আর এক মুহূর্ত বিলম্ব করিলেন না। কোথায় সে দুরাত্মা? আজ তাহার মাথাটা না জানি কয় টুকরা হয়। পাঁচ ভাই গর্জন করিতে করিতে রথ হাঁকাইয়া চলিয়াছেন। কোথায় সে দুরাত্মা? ওই ধুলা উড়িতেছে, ওই পথে দুষ্ট পলায়ন করিতেছে। ওই শুনো ধর্মের গলার শব্দ, মার মার, কাট কাট, হতভাগাদের একটারও বুঝিয়া আর মাথা থাকিবে না। ইহার মধ্যে কত সৈন্য কাটা গিয়াছে তাহার সংখ্যা নাই। একটা প্রকাণ্ড হাতি সুর উঠাইয়া নকুলকে মারিতে আসিল। নকুল খড়গ দিয়া তাহার দাঁত শুদ্ধ সুর কাটিয়া ফেলিলেন। কিন্তু দুরাত্মা জয়দ্রথ কোথায়? ওই দেখো, পাষণ্ড দ্রৌপদীকে ফেলিয়া পলাইতেছে। যুধিষ্ঠির দ্রৌপদী, ধর্ম আর নকুলকে রথে তুলিয়া লইয়াছেন, কিন্তু সেই দুরাত্মা পলাইয়া গেল নাকি? কোথায় যাইবে? ভীম আর অর্জুন যাহার পিছু ছুটিয়াছেন, তাহার কি আর পলাইবার জো আছে? এখনই তাহারা পাপিষ্টের চুলের মুঠি ধরিবেন, আর তাহাকে কি আস্ত রাখিবেন? যুধিষ্ঠিরও ভাবিতেছেন যে ভীমার্জুনের হাতে পড়িলে আর হতভাগা আস্ত থাকিবে না, তাই তিনি বলিতেছেন উহাকে মারিও না যেন, তাহা হইলে দুঃশলার আর জ্যাঠাইমার বড়ই কষ্ট হইবে। কিন্তু সে দুরাত্মা গেল কোথায়? দুষ্ট বনের ভিতরে লুকাইয়াছিল। সেইখানে গিয়া ভীম তাহার চুলের মুঠি ধরিয়া তাহাকে কি আচরান আচরাইলেন। আচার খাইয়া উঠিতে না উঠিতেই আবার তাহার মাথায় ভীষণ লাথি, তারপরে বুকে হাঁটু দিয়া, উফ কি ভয়ানক সাজা! হতভাগা চেঁচাইতে চেঁচাইতে শেষে অজ্ঞান হইয়া গেল। অর্জুন দেখিলেন যে জয়দ্রথ মারা যায়, তাই তিনি ভীমকে তাড়াতাড়ি যুধিষ্ঠিরের কথা মনে করাইয়া দিলেন। তখন ভীম তাহাকে আর মারিলেন না বটে, কিন্তু অর্ধচন্দ্র বাণ দিয়া তাহার মাথার খানিক মুড়াইয়া আর 5 জায়গায় 5টি চুটি রাখিয়া তাহাকে এমনই উৎকট সং সাজাইলেন যে দেখিলে বুঝিতে। তারপর তাহাকে 2 ধমক দিয়া বলিলেন, খবরদার বলিস না যেন, সকলের কাছে বলিবি তুই আমাদের গোলাম। জয়দ্রথ কাঁপিতে কাঁপিতে তাহাতেই রাজি। এইভাবে তাহাকে আনিয়া যুধিষ্ঠিরের সামনে উপস্থিত করা হইল। তাহার চেহারা দেখিয়া কি আর কেহ হাসি থামাইয়া রাখিতে পারে? যুধিষ্ঠির অবধি হাসিয়া অস্থির। ভীম বলিলেন, মহারাজ, এই হতভাগা আমাদের গোলাম হইয়াছে, এখন ইহাকে ছাড়িব কিনা দ্রৌপদীকে জিজ্ঞাসা করুন। সাজাটা যে ভালো রকমই হইয়াছে তাহাতে আর ভুল নাই, কাজেই উহাকে ছাড়িয়া দেওয়াই মত হইল। যুধিষ্ঠির বলিলেন, যাও, এমন কাজ আর করিও না। সেখান হইতে বিদায় হইয়াই জয়দ্রথ শিবের তপস্যা আরম্ভ করিল। তপস্যায় তুষ্ট হইয়া যখন শিব বর দিতে আসিলেন, তখন সে বলিল, আমি 5 পাণ্ডবকে যুদ্ধে পরাজয় করিব।
শিব বলিলেন, তুমি চারিজনকে পরাজয় করিবে, কিন্তু অর্জুনকে পারিবে না। অর্জুনকে পরাজয় করিবার শক্তি দেবতাদিগেরও নাই। এই বলিয়া শিব চলিয়া গেলেন। জয়দ্রথ বাড়ি ফিরিল।